শুক্রবার বিকেলে রাজধানীর ডেমরায় কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী ও কারাবন্দী বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের মালিবাগের বাসায় তার পরিবারের খোঁজখবর নিতে যান দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় বন্দী জীবনের নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন বিএনপি নেতা নবিউল্লাহ নবী। আর আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের মুক্তির দাবি জানান তার পরিবার। এমনভাবে মানসিক নির্যাতন করেছে, আমাকে অন্ধকারে 2 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে তারা অন্ধকার করে বন্দি রেখেছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর মঈন খান বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সরকারের সাথে বৈঠক করা মানে একদলীয় শাসনকে স্বীকার করে নেওয়া নয়। আজকে আমেরিকাকে সমালোচনা সরকার করুক সেটা কথা নয়, আবার আমেরিকার পেছনে পেছনে সরকার ঘুরে সেটাও আপনারা দেখতে পেয়েছেন। এখানে ব্যবসা বাণিজ্য, পারস্পরিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, জিওপলিটিক্যাল সম্পর্ক, এগুলো নিয়ে আলাপ আলোচনা তো চলতেই থাকবে। এই আলোচনা আমেরিকা বাংলাদেশ সরকারের সঙ্গে করছে বলেই সরকার যদি ভেবে থাকে তাদের এই একদলীয় শাসন, অগণতান্ত্রিক ব্যবস্থা আমেরিকা স্বীকার করে নিয়েছে, এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা। বলেন, বিশ্ব রাজনীতির দোহাই দিয়ে সবকিছুর দাম বাড়ানোর যুক্তি দেখিয়ে সরকার নিজের দুর্বলতা ঢাকার চেষ্টা করছে। বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের প্রান্তে এসেছে, তার কারণ বিশ্ব রাজনীতি নয়, তার কারণ হচ্ছে বাংলাদেশে এই অলিগার্কি, আমি যেটা বলেছি, সরকার এবং তার গোষ্ঠীভুক্ত কিছু সুবিধাপ্রাপ্ত ব্যক্তি যারা বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করছে, সেই কারণে আজকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস। এই কথাটি কিন্তু স্পষ্ট করে বুঝতে হবে। র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া চলছে, সরকার এমন মিথ্যা গল্প প্রচার করলেও কোনো লাভ হয়নি বলে মন্তব্য করেন ডক্টর আব্দুল মঈন খান। তারা যে র্যাবের উপরে যে স্যাংশন দিয়েছে, বাংলাদেশের উপরে যে ভিসা স্যাংশন দিয়েছে, সেগুলো আমেরিকা প্রত্যাহার করে নিয়েছে। আজকে সেই মিথ্যা গল্প ফেদে কোনো লাভ হয়েছে? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।